মা, আজ দিদি আসবে, ফোন করেছিল। দিদির জন্য কি খাবার বানাবো? আরে বৌমা, দিদি আসছে তো কি হয়েছে? দিদি তো প্রতি সপ্তাহতেই আসে। আমি ভাবছিলাম কি, কাল তো গণেশ পুজো, তুই বরং বাপের বাড়ি যা। এমনি তো বিয়ের পর এটা তোর প্রথম পুজো, তুই বাপের বাড়ি যা, দেখবি তোর খুব ভালো লাগবে। আরে না মা, আমি যদি বাপের বাড়ি চলে যাই তাহলে দিদির খারাপ লাগবে। আরে বৌমা, তুই এত ননদকে নিয়ে ভাবছিস কেন? ও তো প্রতি সপ্তাহে এখানে এসে বসে। তাহলে তোর কি নিজের কোনো জীবন নেই? আচ্ছা মা, তোর কি ইচ্ছে করে না নিজের বাড়িতে পুজো দেখতে? ও কোনো ব্যাপার না মা, পুজো তো পরের বছরও হবে। পরের বছর না হয় যাবো। এবারে দিদি আসছে, এবছর না হয় পুজোটা দিদির সাথেই কাটাই। আরে বৌমা, ওইসব কথা ছাড়, তুই যা, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি ওই বেয়াদবটাকে বলছি, ও গিয়ে তোর বাপের বাড়িতে তোকে পৌঁছে দেবে। আমার তো শুধু একটাই মেয়ে, সেটা হচ্ছিস তুই। আর মা যেটা বলছে সেটাই কর। যা, গিয়ে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে বাপের বাড়ি যা। ঠিক আছে মা, আমি গিয়ে রেডি হয়ে নিচ্ছি। শাশুড়ি মা তো এমনই হওয়া উচিত, যে মায়ের অভাবটা বুঝতে দেয় না। আমি কি ঠিক বললাম? কমেন্ট করে জানান।